হ্যাঁ, আচ্ছা তারপরে ভাইয়া, পুরো দিনে আপনি কয়টা করবেন? এক দেড়শোর মতো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা করে আপনি একদম অপটিমাইজ করে ফেলুন। হ্যাঁ। হ্যাঁ, আজকে করে ফেলবো ভাইয়া। শিবলি ভাইয়ের কথা বলতে চাইতেছেন না? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার প্রশ্ন ছিল যে আমরা যে কাজগুলো শিখতেছি, মার্কেট প্লেসে কোন ধরনের কাজ পাবো? বর্তমানে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর নিজে নিজে ওইটাতে কাজ করার জন্য বা বিজনেস ওপেন করার জন্য ওইটাতে ফলো করতেছি। তবে আমরা যখন মার্কেট প্লেসে যাবো, ফাইবার অথবা আপওয়ার্কে, কোন ধরনের কাজগুলো পাবো? এক। দুই নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে ওই অ্যাকশন ক্লেম না কি বলছেন ওইটা, আমি ব্লক। তেমন একটা হ্যাঁ। বুঝতে পারিনি। হ্যাঁ, অ্যাকশন ব্লক, ওইটা যদি সংক্ষেপে আরেকটা রিভিউ দিতেন সংক্ষেপে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইনস্টাগ্রামের কাজগুলো কিরকম হয়, ধরেন আমার ক্লায়েন্ট গুলো কিরকম হয়, আমি কি করি ইনস্টাগ্রামে 1 মান্থের, হ্যাঁ এরকম, হ্যাঁ মান্থলি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে থাকি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার মাধ্যমে উনি হয়তো কন্টেন্ট গুলো দিয়ে দেয়, আমি হ্যাশট্যাগ রিসার্চ করে হ্যাশট্যাগ গুলো দিয়ে দেই। প্লাস হ্যাঁ রেগুলার পোস্ট করি এবং রেগুলার এরকম আমি ফলো করে ওনার ফলোয়ারটা বাড়িয়ে দিই। এইভাবেই কিন্তু কাজগুলো করা হয়। তো আপনি ওই যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা পাবেন বা আপনার আহ, ইয়ের কাজটা পাবেন, হ্যাঁ অ্যাকাউন্টের গ্রোথের কাজটা পাবেন, যে আপনি এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিতে হবে বা ফলোয়ার গেইন করে দিতে হবে এরকম। বা রেগুলার পোস্টিং এর জন্য অনেক জব আছে। এরপরে হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে একটা জব আছে। হ্যাঁ, এগুলা অনেকগুলা জব আছে আপনার। যেহেতু আজকে প্রথম অ্যাকাউন্ট, তো আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা মানে হচ্ছে যে আপনি কাজটা শিখা। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি যে কাজটা শিখতে হবে আপনাকে। অ্যাকাউন্ট কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টটাকে একদম জিরো থেকে কিভাবে আপনি গ্রো করতে পারবেন, এটা হচ্ছে আপনাকে এইভাবে আপনি শিখতে হবে। কিভাবে হ্যাশট্যাগ গুলা ইউজ করতে হয়, কিভাবে, হ্যাঁ আপনার যেহেতু শিখবেন তখন আপনার তো কন্টেন্ট নাই, হ্যাঁ আপনার পপুলার হ্যাশট্যাগ থেকে পপুলার কন্টেন্ট গুলো নেবেন উইথ ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিটটা মাস্ট, ক্রেডিটটা দিতে হবে। হ্যাঁ, এভাবে আপনি কাজগুলা করলেন। আর অ্যাকশন ব্লকটা হচ্ছে যে আপনি যদি খুব বেশি লাইকস, খুব বেশি কমেন্টস করে দেন, তো আপনার আর কমিউনিটি গাইডলাইন যদি, টার্মস এন্ড কন্ডিশন যদি আপনি ইনস্টাগ্রামের আপনি মেনে না চলেন, তাহলে আপনাকে অ্যাকশন ব্লক করে দেয় যে আপনি এখন আর লাইকস করতে পারবেন না, এখন আর কমেন্ট করতে পারবেন না। তো এটা একটা সিম্পল ট্রিক্স দিয়ে বলছিলাম যে আপনাকে ওই যে অ্যাকাউন্টের ডাটা ক্লিয়ার করে একটা ভিপিএন ডাউনলোড করে তারপরে আপনি আবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, তাহলে অ্যাকশন ব্লকটা 80% টাইম ছেড়ে যায়। তারপরে আরো কিছু ওয়েটা হচ্ছে যে আপনার, হ্যাঁ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার বিষয়টা। আচ্ছা ঠিক আছে। তো আমি আবার আরো কাউকে বলি। আচ্ছা, মিফতা রাহি ভাই আছেন আপনি? হ্যালো। হ্যালো ভাই, শুনছি, বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমরা তো আজকে গতকালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। তো 1 ঘন্টা পরে তো ব্রেক টাইমের পরে আর আপনি তো আর ক্লাস করার নাই। হুম। না, তো আমি তো এখানে আপনাদের ওইটা ক্লাস, ছিল কিভাবে ক্লাসের কাস্টমাইজ দায়িত্বে, করতে হবে, কিভাবে। হ্যাঁ আমি বলি আপনাকে, এই যে ক্লাস করার নাই এই বিষয়টাতে আমি একটু কথা বলি। আপনাদের জি মূলত জি। ট্রেনার হচ্ছেন যে ফাহিম ভাই। হ্যাঁ, ফাহিম ভাই আসলে ট্রেনার না, উনি হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। ওনাকে বলা হয়েছে এখন 2টা ব্যাচ নেওয়ার জন্য। তো ফাহিম ভাই হয়তো জি। একটা বিষয়ে স্পেশালিস্ট। ফাহিম ভাইয়ের একটা না, ভালো, আপনি মাইন্ড করেন না, আমি না না ওইভাবে না বলি না না নাই। আমি বলি আপনাদেরকে যে
ফাহিম ভাই, আপনাদেরকে যদি কেউ আপনাকে এসে লিপি থেকে বা যে কোনো কিছু থেকে এসে যদি বলে আপনাদেরকে যে আপনাদের ট্রেনার কে, আপনাকে বলতে হবে যে আমাদের ট্রেনার শাহ ফাহিম ভাই, হ্যাঁ, এরকম কিছু। আর উনি একটা প্ল্যান করছে যে উনি জি প্ল্যান জি করছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এ যে এক্সপার্ট উনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাসটা নেবেন, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এ যে এক্সপার্ট উনি ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা নেবেন। উনি এরকম অনেকগুলো ট্রেনারকে দিয়ে আপনাদের ট্রেন আপ করাবে যাতে জি আপনারা ভালোভাবে ট্রেন বলছেন, আপ হন। হ্যাঁ হ্যাঁ, এটা শুরু উনি বলছেন। বলছেন এটা। হ্যাঁ বলছেন এটা, আচ্ছা ঠিক আছে, তাইলে তো কোনো প্রবলেমই নেই। জি আচ্ছা বলেন ভাই। জি জি বলছেন। জি না, আপনি মাইন্ড করেন না, আমি না বলতেছি যে না কালকে না না, ক্লাসটা পরে আর কন্টিনিউ হয় নাই। আচ্ছা আচ্ছা, প্রবলেম না বলেন। যে তো আজকে আমরা অ্যাকাউন্ট খুলে আবার অ্যাকাউন্ট কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা দেখলাম, কিভাবে অ্যাকাউন্টে বায়ো সেটআপ, তারপরে হ্যাশট্যাগ রিসার্চ, এর আগে তো আমরা নিশ রিসার্চ করছি, তো ওইগুলা করলাম। কন্টেন্ট কিভাবে আমি পাবো, কোথা থেকে পাবো, কার মাধ্যমে আমি এই কন্টেন্ট, কারো কন্টেন্ট আনলে কিভাবে ক্রেডিট দিব, এগুলা দেখলাম। তারপরে অ্যাকশন ব্লক, আসলে আমি সিরিয়াল মেনটেন করতে পারতেছি না, মাঝে মধ্যে না না না, নেটওয়ার্ক প্রবলেম হয়তো। প্রবলেম না, বলেন আপনি বলেন। আমি কিছু কিছু গ্যাপ পড়ে গেছে আমার, আমি যতটুকু পারছি হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো ভাই, ভালো আছি। আসলে ওই সকালে ঘুম থেকে উঠে আপনার ক্লাসে ঢুকছিলাম, তারপরে আবার আপনার কণ্ঠ এত ভালো লাগছে, আবার ঘুমিয়ে গেছি। তার আজকে কি বেশি ক্লাস করা হয় নাই আপনার? জি না, ক্লাস করা হয় নাই। আসলে ড্রাইভের লিঙ্কটা হইলে ভালো হইতো। আর আচ্ছা আসলেই মানে ঘুমিয়ে গেছিলাম। তো একটু আগে উঠছি, উঠার পরে আপনার উইঠেই আবার আপনার ক্লাস শুরু করছি, আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস আমার জানা ছিল না, ওই জিনিসটা যে মানে ওই যে অ্যাকাউন্ট ব্লকের জন্য, অ্যাকশন ব্লকের জন্য অনেক অ্যাকাউন্ট খাইছি। খাইছি বলতে অনেক অ্যাকাউন্ট করছি, ধুম ফলো বাড়াইছি, এই করছি সেই করছি, পরে ব্লক কইরা দিছে। তো ইন্টারেস্ট আবার অনেক সময় কইমা গেছে, যে অ্যাকাউন্ট করলাম তো আবার ব্লক কইরা দিল, বাদ দিয়ে দিতাম। এইগুলা করতাম। তো আজকে যে জিনিসটা আমি স্পেশালি যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে ওই যে অ্যাকশন ব্লকের জন্য যে জিনিস সিস্টেম গুলা করতে হয়, ওরা তো বারবার বলছেন, সবাই বলছেন, আমি আর বলতেছি না নতুন করে। তো এই জিনিসটা আসলে আমার জন্য স্পেশাল একটা জিনিস ছিল, আপনার কাছ থেকে শেখা। আমি আসলে খুবই আনন্দিত যে আপনার এই জিনিসটা শিখতে পেরে, ইনশাল্লাহ আরো সামনে আরো অনেক কিছু শিখতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসটা শেখানোর জন্য। আসলে আশা করি আরো অনেক টিপস পাবো, যেগুলা হয়তো ইউটিউবে বা কোথাও রিসার্চ করে পাওয়া যায় না। আর সম্ভবত বিশেষ করে আমি যেটা দেখছি, মানুষ মানুষকে দিতে চায় না, জানি না কেন দিতে চায় না, এটা আল্লাহই জানে আর ওই মানুষটাই ভালো জানে। কিন্তু আপনি যেভাবে আপনাদেরকে টিপস দিচ্ছেন, আশা করি ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। এইটাই আমি আশা করছি আপনার কাছ থেকে। এবং আমি খুবই ভালো লাগছে যে আপনি যে মানে সবকিছু উজাড় করে দিচ্ছেন, এই যে টিপস গুলা, এই টিপস গুলা কিন্তু সহজে সবাই দেয় না। আসলে মানে এই জানি না কেন দেয় না মানুষ, কেন যে দেয় না ওইটাই আমি বুঝি না। মানে এই টিপস গুলা, আপনি যে টিপস গুলা দিচ্ছেন আসলে ভালো লাগতেছে, কারণ এই প্রথম থেকে কিন্তু আপনি টিপস দিচ্ছেন এবং সুন্দর করে বুঝিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আমার পক্ষ থেকে আমি বলি, জানি না বলাটা ঠিক হবে কিনা, আমাদের ক্লাসের মধ্যে হাসি নাই, মাঝে মধ্যে একটু হাসাইয়েন আমাদেরকে। আর আমাদের অডিয়েন্সরাও কি কিন্তু হাসি নাই, রোবট, সবাই রোবট, আপনি মাইন্ড কইরেন না কিন্তু হাসি থাকলে একটু ভালো হইতো, মজা লাগতো, আলহামদুলিল্লাহ। আর আপনি তো মানে এত কথা বলেন, আপনার তো আসলে এই একটানা 5 ঘন্টা, মাঝে মধ্যে যদিও আধা ঘন্টা বিরতি, এটা তো আধা ঘন্টা একটা বিরতি হইলো, তারপরে আবার একটানা ক্লাস, হ্যাঁ আপনি কত সামালবেন? আমাদের আমাদের পক্ষ থেকেও কিছু করা উচিত আসলে। আর আমি আসলে ওইভাবে টাইমটা মেনটেন করতে পারতেছি না, আপনার ক্লাস শুরু করি ঠিকই কিন্তু ঘুমিয়ে যাই।
বুঝতে পারছি না, শুক্রিয়া। এই তো বললেন যেটা আসলে হাসতে হবে আপনাদের, হ্যাঁ, কারণ আমার মুখে হাসি আসে না। কারণ কি আসবে আমি কিভাবে? আপনার আমি এতটা তো মানে কথা, 9টা আপনার কত থেকে, কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সকাল 9টা থেকে, হ্যাঁ, 1টা পর্যন্ত একটা ব্যাচ পড়াই, তারপরে 1 ঘন্টা গ্যাপ, ওই 1 ঘন্টা আমি গোসল করা, খাওয়া, নামাজ পড়া, তারপরে আবার 2টা থেকে আরেকটা ব্যাচ সন্ধ্যা 6টা পর্যন্ত, তারপরে রাতে আবার 2-3 ঘন্টা লাগে আপনাদের ক্লাসগুলো রেডি করতে, তারপরে ক্লায়েন্টের প্যারা আছে, আপনারা জানেন ক্লায়েন্টের প্যারা কিরকম হয়, তারপরে আবার ওই যে শিডিউল মেনটেন গুলা করতে হয়, অনেকগুলা বিষয় আসলে মেনটেন করতে হয়। জি হ্যাঁ জি। হ্যাঁ, এইগুলা আসলে কালকে রাতে কিন্তু 3টার সময় ঘুমাইছি, সকালে ঘুম থেকে উঠে আসলে কথা বলতে পারি না, ওই যে ঘুমের ঘুরে কথা বলছিলাম ফার্স্ট টাইম। হ্যাঁ, যাই আচ্ছা হোক, আচ্ছা। একটু পরে চা খাওয়ার পরে, ওই যে আপনার ক্লাস নিতে নিতে চা খাওয়ার পরে একটু এনার্জি আসছে, এই জন্য কথা বলতে পারতেছি এখন। আচ্ছা, শাহান ভাইয়ের কাছে যাই। শাহান ভাই হয়তো আরো অ্যাডভান্স লেভেলে কিছু ট্রিক্স হয়তো শেয়ার করবেন, পাশাপাশি অ্যাড করে দিবেন, হ্যাঁ ভাইয়া, যেগুলো ইফেক্টিভ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো সবে তো হইছে ভাই, আমি আর কিতা হইম। না না ভাই, আপনি বলেন। না, আপনি যেটা দেখলাম যে আপনার মোটামুটি কিছু আইডিয়া আছে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে, তো আপনি যদি আরেকটা নতুন একটা জিনিস অ্যাড করেন বা এটাই আবার গুছিয়ে বলেন, তাহলে কিন্তু অনেক, ওই যে মনিদুল ভাই বলেন, আপনাদের মধ্যে একটা সম্পর্ক হওয়া উচিত। যে ভাই তা আমি যে ট্রিক্সটা কইছিলাম ভাই, আমি দেখলাম ভাই আমার এখন এগুলাখান ট্যাগ করছে আর কি, কমেন্ট বক্স মেনশন করছে আমারে, বুঝছি যে বুঝছি। আমি তার ও রিলেটেড অডিয়েন্স এর লাগি আমারে মেনশন করছে। তা আমি দেখলাম যে তার পোস্টের মাঝে মিলিয়ন মিলিয়ন ভিউ, ও খালি কমেন্ট করার কারণে, তার কারণে আমি এটা শেয়ার করলাম। বুঝছি বুঝছি, না ঠিক আছে, এটা খুব ভালো শেয়ার করছেন। হ্যাঁ, ওরকম আরো ট্রিক্স তাহলে শেয়ার করবো, কিন্তু ওই যে আমি আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওরকম আমিও শেয়ার করছিলাম, বাট এটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, কনস্ট্রাকশন কম্পিউটারে চায় না। হ্যাঁ, আপনারা বেশি বেশি আপনারা কিতা করেন, ওটার কারণে অনেক একটা রিপোর্ট খাইছিলাম, দেন অ্যাকশন ব্লক হয়ে গেছিল আর কি। তো আচ্ছা ঠিক আছে, তো জি ভাই। একটু একটু অ্যাডভান্স লেভেল ট্রিক্স আর কি। যাই হোক, জি ভাই, ক্ষেত্রে ইফেক্টিভ হয়, ক্ষেত্রে ইফেক্টিভ হয় না আর কি। আচ্ছা ঠিক যেটা আছে। জানি ভাই ওটাই জানাইলাম ভাই। ও হ্যাঁ, ঠিক আছে, আপনি শেয়ার করে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার হয়, এরকম আপনার শেয়ার করবা, যে যেটা যেখানতেই পারেন। যদি জামাল স্যারের কেউ ট্রিক্স পায় তো ওটাও শেয়ার করবা, যে আমরা আমরা এটা কিতাব করতে পারবো যে এটা আসলে কাজ করে কিনা না। আমরা ডিসকাশন করলাম, ওই যে ডিসকাশন করলাম, অনেক জিনিস আমরা জানতাম করলাম বিষয়টা। জি ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আপনি তো অ্যাকাউন্টটা গ্রো করছেন নরমালি। করাত লাগি ভাই, হইয়ার সময় থাকে না, তে আরবারও হইয়া তুই রাখি। আপনি ভাই আমার লাগান, আমি মানুষকে শিখাই কিন্তু নিজের অ্যাকাউন্ট গ্রো করি না। আছে ভাই কয়েকটা, হইলিতে তেমন গ্রহ নাই। হচ্ছে, যাই হোক, কোন থেকে হইব ভাই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ করবো, আর অবশ্যই আমরা মার্কেট প্লেসে এটা দিয়ে আর্নিং করতে পারবো ইনশাআল্লাহ। জি ভাই। হ্যাঁ, আরো আরো ক্লাসগুলো আইবো, আর আপনারা যারা হয়তো আপনি একটু আগে থেকে কাজ করছেন, আপনার ক্লাসটা একটু বেসিক মতো মনে হয় আর কি, তো আমি আপনার, আচ্ছা মিট করলাম ব্যাপারে। আচ্ছা, আমি একটা কথা বলি যে আমার কিন্তু অনেকে পার্সোনাল ইনবক্স করা হয়, এই আপনার বেসটা কি, যে ভাইয়া আসলে আপনি তো কথা বলেন, একটু স্লো কথা বলবেন বা একটু স্লো শেখাবেন, কারণ আমরা নতুন বিষয়গুলোতে স্লো, এতে যাতে আমি একটু স্লো ভাবে কথা বলি বা একদম একদম বেসিক লেভেল থেকে কথাগুলো বলি, এই জন্য আসলে হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাইতাম না, অথবা এই যে বিজনেসে কনভার্ট করে দেখানোটা, হ্যাঁ ঠিক আছে, একদম পোস্ট ক্রিয়েট করা থেকে ধরে এভরিথিং দেখানোর বিষয়টা হচ্ছে যে একদম নতুন যারা আছেন তারা যাতে আপনারা পিছিয়ে না পড়েন। তো যারা নতুন আছেন তারা আসলে এটা চিন্তা করবেন না যে আপনারা পিছিয়ে পড়বেন বা এরকম কিছু, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা যাবো। হ্যাঁ, আপনাদের ভাই যারা আছে এক্সপার্ট বা ভাই বোন যারা এক্সপার্ট আছে, ওরা কিন্তু আপনাদেরকে পিছিয়ে ফেলে যাবে না, আপনার সাথে নিয়ে যাবে। আচ্ছা, আয়েশা সুলতানা আপু, আপনি আছেন? জি স্যার, আপনি যদি কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারেন, বা যদি কথা বলতে আনকমফোর্টেবল ফিল করেন চ্যাট বক্সে লিখতে পারেন যে আজকের ক্লাসটা মানে সম্পর্কে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে, আজকের ক্লাস যদি ক্লিয়ার হয় তাহলে সেটা লিখতে পারেন, বা আপনি যদি আমি যদি কিছু ভুল শিখিয়ে থাকি তাহলে ওটা কারেকশন করে দিতে পারেন, এরকম কিছু একটা। আমরা এখানে সবাই কিন্তু এক্সপার্ট যে এরকম না, আমরা সবাই মিলেই কিন্তু শিখছি।
হ্যাঁ ভাইয়া আমি তো ক্লাস করতেছি। হ্যাঁ আচ্ছা যাই হোক। আচ্ছা আর কেউ কথা বলতে চান কিনা? তাজুল ইসলাম ভাই একদম প্রো লেভেলের প্লেয়ার থেকে আসে। তাজুল ভাই কিছু ভুল বলে ফেললাম নাকি আজকে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আজকে তো ভাই সব ভুল কইলা। ও ভাই আসলে এখনো এরকম পর্যায়ে গেছি না যা আপনি মানে আসলে মিট করা। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আছিল। ইনস্টাগ্রাম সম্পর্কে জানলাম অনেক কিছু। ইনশাআল্লাহ আমরা কাজ করব ইলাখান। আর মানিক মৃধা ভাই তো অনেক ডিটেইলস ভাবে কইছেন। মানিক মিতা ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগছে, একদম স্টেপ বাই অনেক স্টেপ। ভালো ছিল। একদম স্টেপ উনি বাই যে স্টেপ মনোযোগ দিয়ে শুনছেন ক্লাসটা, এটা আমি বুঝতেই পারছি। অনেক অ্যাটেনটিভ ছিলেন ক্লাসে। হ্যাঁ হ্যাঁ আমাদের থেকেও অ্যাটেনটিভ ছিলেন। সো এগুলাই আর কি, আর কিছু তো বলার নাই। তো আপনি ইউটিউব মার্কেটিং এর ক্লাসটা কবে নেবেন আমাদের বলেন আপনি? আর না ভাই, আসলে ক্লাস নিতে পারবো না। এই তো এরকম তো যোগ্যতা হয় না এখনো। না 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 আন্ডারস্ট্যান্ড করবেন না, আমাদের এখানে সবাই যোগ্য। হ্যাঁ আপনারা হয়তো অ্যাসিস্ট করবেন একটু বাইকে এরকম। যে ইনশাল্লাহ একটু মানে জানার চেষ্টা করব, আচ্ছা তা ঠিক আছে। জানি আর কি। আচ্ছা তবে একটা প্রশ্ন, হ্যাঁ বলেন বলেন, এনি কোয়েশ্চেন ব্রাদার ফর ইউ। আইজিটিভিটা সম্পর্কে মানে এখানে কি করা যায়? আইজিটিভিটা হচ্ছে যে আপনাদেরকে বলি, আইজিটিভিটা হচ্ছে যে আগে ইনস্টাগ্রামে 15 সেকেন্ডের বেশি আপলোড করা যাইতো না। এখন কি করা যায়, আপনি 15 সেকেন্ডের বেশি আপলোড করা যায়, তো আপনি 2-3 মিনিটের ভিডিওগুলো ওই আইজিটিভিতে চলে যায়। আইজিটিভিতে আপনি যদি আপলোড করেন, তো আইজিটিভি আমরা যেরকম ফেসবুকের ওয়াচ লিস্ট আছে একটা, ওই রকম ইনস্টাগ্রাম হচ্ছে আইজিটিভি। আইজিটিভিটাও নিয়ে কথা বলবো, কিভাবে আইজিটিভিতে ভিডিও আপলোড করবেন, হ্যাঁ এভরিথিং সম্পর্কে হয়তো আলোচনা করবো। ওইটাতেও আপনি হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারবেন বা অনেক ভালো রিচ হয়, খারাপ না। হ্যাঁ অনেকে আছে ইনস্টাগ্রামে এখন অনেক ভিডিও দেখে যে আইজিটিভিতে, হ্যাঁ অনেক লম্বা লম্বা ভিডিও যেগুলো আছে ওগুলো একটু দেখে। তো ওইখানে কি অন্য বিষয়ের কন্টেন্ট দেওয়া যাবে না, নিজস্ব কন্টেন্ট হতে হবে? আপনি ক্রেডিট দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওইখানে কি মানে ফেসবুক পেজ যেভাবে মনিটাইজেশন করে আর্ন করা যায় এরকম কোনো সিস্টেম আছে কিনা আইজিটিভিতে? ওইটা সম্পর্কে এখন আমার ক্লিয়ার ধারণা নাই, আমি আসলে ওই দিকে যাই নাই এখনো। হয়তো একটু রিসার্চ করে আপনাদেরকে জানিয়ে দিব। জি অবশ্যই ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা আমাদের এখানে প্রো লেভেলের প্লেয়ার আছেন। প্রো লেভেল বলতে প্রো লেভেলের প্লেয়ার কে খুঁজে পাচ্ছি না, কোথায় গেলেন? হ্যাঁ পলাশ ভাইয়া। হ্যাঁ পলাশ, পলাশ ভাই কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ পলাশ ভাই। হ্যাঁ আমাদের বেঁচে অনেক প্রো লেভেলের প্লেয়ার আছে। হ্যাঁ এটা ভালো জিনিস, প্রো প্লাস প্লাস। ঠিক আছে। পলাশ ভাই কোথায় আছেন আপনি, নাকি ঘুমিয়ে পড়ছেন? হ্যালো হ্যাঁ পলাশ ভাই কি অবস্থা? হ্যালো, এই শুনতে তো ভাই পাচ্ছি ভাই আমার আর তাইজুল ভাই, আমাকে আর তাইজুল ভাইকে লইয়া অনেক বেশি কইলেন আপনি, বুঝছেন নি? আপনি তো না নাই তাজুলে তো নিজেই কইলো ভাই আপনারে প্রো প্লাস প্লাস, আমি তো কম বলেছিলাম। ভাই, আমরা তো শুরু করছি ঠিক আছে, কিন্তু তোটা তো অ্যাডভান্স হই নাই ভাই, আপনার কাছে অনেক শিকার আছে, বুঝছেন নি? আর আজকে নেটে অনেক সাতাইছে ভাই, আমি অনেক অনেক কিছু মিস করছি, বুঝছেন নি? বুঝছি ভাই, ইনশাআল্লাহ আমরা আচ্ছা ভিডিওগুলো হয়তো রাতে আপলোড দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। হ্যাঁ চেষ্টা করি। জি ভাই, যা বুঝছি অনেকটাই শিখছি। আর একটা জিনিস ভাই আমার খুব ইচ্ছা যে ওজন শিডিউল পোস্টিংটা ভাই, শিডিউল পোস্টিংটা একটু শিডিউল পোস্টিংটা আমি কই আপনারে, শিডিউল পোস্টিংটা আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট লে ম্যাক্সিমামলি করা হয়। তো আপনার বাফার আছে, হট সুইট আছে, এগুলা দিয়ে আপনি শিডিউল পোস্ট করতে পারেন। তো তার একটা লিমিটেশন আছে, প্লাস অনেকটা আছে পেইড সফটওয়্যার। সফটওয়্যারটা কথা বলিয়েছিলাম, বাফার আছে, হট সুইট আছে। হয়তো এই ক্লাসটা দেখে এটা নিয়ে ক্লাসই বলবে। জি জি ক্লাসে শিডিউল পোস্টিং নিয়ে ক্লাসে প্রবলেম নাই।
ওকে, আমরা কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে আলোচনা Hello? করব। কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব, সোশ্যাল মিডিয়া ব্রান্ড স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আর অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আসলে বাকি রয়েছে, যেহেতু আমরা শুধু অ্যাকাউন্ট সেটআপ এবং অ্যাকাউন্ট গ্রোয়িং নিয়ে আলোচনা করলাম। যদি আমরা কিছুটা গ্রো হয়ে যায়, দেন আমরা ব্রান্ড স্ট্র্যাটেজি ওগুলোর দিকে আমরা আগাই। আসসালামু আলাইকুম ভাই। সাদেক ভাই, আপনি আমার কথা বলছেন। আসসালামু আলাইকুম। জি জি, আমি একটা জিনিস আসলে অ্যাড করার জন্যই আমি আসলে আনমিউট করার জন্য আপনাকে পাঠাইছি। কথা হচ্ছে যে জিনিসটা আমার কাছে এই মানিক ভাইকে নিয়ে, মানিক ভাইকে মোটামুটি আমি পার্সোনালি চিনি। তো আপনিও প্রশংসা করলেন, আমাদের তাজুল ইসলাম ভাইও প্রশংসা করলেন, অনেকেই প্রশংসা করলেন যে উনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছে। ওনার একটা গুণ আছে, ভালো একটা গুণ আছে। ওই জিনিসটা আমি যেটা দেখছি, উনি যখনই ক্লাস করেন, মানিক ভাই আবার মাইন্ড করিলেন না আমার কথায়, আমাদের ওইখান থেকে একটা শিক্ষা আছে আমাদের সবারই, আমরা যারা এখন বর্তমানে ক্লাস করতেছি, কেউ আবার অন্য মাইন্ডে নিবেন না। তো মানিক ভাই একটা জিনিস করতেন কি, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু শিখাইতেন সবকিছু উনি নোট করতেন, আলাদা একটা নোট করতেন, যার কারণে ওই প্রত্যেকটা স্টেপ ওনার কাছে মনে থাকে, এমনকি ভবিষ্যতে ওনার ওই জিনিসটা অনেক ফায়দা দেয়। তো ওই জিনিসটা আসলে আমরা ফলো করি না, যার কারণে অনেক কিছুই আমরা ভুলে যাই। আর ওনার যে একটা ভালো একটা গুণ, ওই জিনিসটাই বললাম যে আমাদেরকে ওটা সবার ফলো করা উচিত, যাতে আমরা আমাদের ওইটা লাভ। কিন্তু ওই যে মানিক ভাই প্রথম থেকে একবার শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের স্টেপ বাই স্টেপ সবকিছু লিখে রাখতেন, এমনকি কোথায় কি কন্ট্রোল ধরতে হবে, অলটা ধরতে হবে, ওইটা পর্যন্ত মানে উনি লিখে রাখতেন। এই কথাটাই শেয়ার করার জন্য আসলে চাইছিলাম সবার কাছে, জানি না কার কাছে কি মনে হয়েছে। না না ভাই, অনেক ভালো একটা টিপস শেয়ার করছেন। আমি তো নিজেই বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে যে আপনারা এরকম নোট করে রাখবেন। নোট করে রাখলে কি হয়, আপনাদের এটা এটা এই নোট করে রাখার যে বেনিফিট, এটা বলে বোঝানো সম্ভব না। আপনি আপনার নোট, নিজের নোটটা দেখলেই আপনার মনে হয়ে যাবে যে এটা একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং একটা নোট করলেন, 2-3 পেজ একটা নোট করলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং যাবতীয় যা কিছু করবেন। তো আপনি কি করলেন, 2 বছর পরেও যদি আপনি ওই নোটটা দেখেন, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে এটা এইভাবেই কাজ করতো, এটা জানতে পারবেন। তো আমি আপনাদেরকে আমার একটা অভ্যাসের কথা আমি শেয়ার করি। আচ্ছা, এই দেখেন, আমি আমার ক্লায়েন্টকে যেটুকু আমি গুগল ডকটা খুব বেশি ইউজ করি। খুব বেশি ইউজ করি, কারণ এখানে আমার কিছু সেভ থাকে, আমার কিছু আইডিয়া থাকলে বা রিসার্চ করি, তো ওই সময় আপনারা দেখতে পারবেন এখানে অনেক রিসার্চ ফাইল আছে আমার, ধরেন এসইও কিওয়ার্ড স্ক্র্যাপার, অনেকগুলোই আছে, রিকমেন্ডেশন লিংক, যখন যে রিসোর্স গুলো পাই আসলে লিখে রাখে। ইভেন হ্যাঁ, আড্ডার জন্য একটা একটা পোস্ট লিখছিলাম আমাদের কেমিস্ট্রি রেডিট অ্যাকাউন্ট। এগুলা দেখতে পারেন, দেখে আপনাদের সমস্যা নেই। হ্যাঁ, অনেকগুলো রেডিট অ্যাকাউন্ট, এগুলোতে ভালো হাই কার্মা ছিল, এবং ইভেন এগুলো আমার চেক প্রোফাইল লিংক, এগুলা আমি যে পড়া লিংক, ব্যাক লিংকিং এর যে কাজগুলো করতাম বা লিংক বিল্ডিং এর কাজগুলো করতাম, সবগুলাই কিন্তু আমি এটা যে গিগ ফর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দেখেন আমি শুধু ইয়ে করছি, আপওয়ার্কের জন্য একটা কভার লেটার লিখছিলাম, এগুলা কিন্তু পাবলিশ করা হয় নাই। একটা এদিক থেকে একটু লেজি আমি, হ্যাঁ, আপওয়ার্কের দিকে যাইও নাই। কিওয়ার্ড রিসার্চ, গিগ ফর ইনস্টাগ্রাম, হ্যাঁ, এসইও রিপোর্ট একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, এটা এসইও রিপোর্টটা দিয়েছিলাম আপনাদেরকে। এসইও টুলস আমি যখন ইয়ে হয় তখন আমি লিখি, ইউটিউব এসইও নিয়ে হয়তো একটা কিছু লিখছিলাম, মনে নাই আসলে। কিওয়ার্ড রিসার্চ বাই মজের মাধ্যমে একটা কিওয়ার্ড রিসার্চের ফাইল করছিলাম একটা ক্লায়েন্টের জন্য। যাই হোক, এভাবে আমি সবকিছু কিন্তু লিখে রাখতে পছন্দ করি একটু। আপনাদের যদি যেতেই থাকে ওই যে প্রজেক্ট প্রপোজাল করবো কোন ক্লায়েন্টকে কিরকম ভাবে, হ্যাঁ, এরকম যে এরকম আমার ক্লায়েন্টের ভিডিওস গুলা, এটা কি ছিল, ইউটিউব পেমেন্ট পার্মানেন্টলি, হ্যাঁ, অনেক এই যে বিষয়গুলা, ওয়ার্ক ডিটেইলস, ফোরাম, 2018 সালে যখন ফোরামে কাজ করতাম, ফোরামের যেগুলো আমি ইউটিউবে প্লেলিস্ট সেভ করে রাখতাম, এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ এই বিষয়টা যে 2018 সালের ফাইল, এগুলা আমি এগুলা যদি ওয়ার্ক ফাইল দেখি আমি কিভাবে কাজ করতাম, এদের পড়াতে ব্যাক লিংকিং করতাম, হ্যাঁ, এগুলাতে এখন আসলে করা যায় না, রেডিটে কাজ করতাম বা অনেকগুলা ওয়েতে কাজ করতাম, এগুলা কিন্তু আসলে এখনো ইফেক্টিভ, কারণ আমার এই কাজগুলো দেখলে আমার মনে হয় যে না, এগুলা কাজ করছিলাম, বা মাঝে মাঝে দেখে। এই যে নোট করার বিষয়টা, এটা তো যে এটা আরো ভালো, আপনি গুগল ডকে কিন্তু আপনি এটা করতে পারেন। হ্যাঁ, আমি যখনই কিছু মনে হয় আমি গুগল ডকটা অন করে একটা ওর টাইটেল একটা দিয়ে, তারপরে আমি এটা আমার সিভি থেকে ধরে এভরিথিং আসলে
ওইখানে দিয়ে আসা, 2017 সাল থেকে আসলে এটা মেনটেন করতেছি আমি। আচ্ছা যাই হোক, অনেকগুলা আপনাদেরকে দেখাইলাম আসলে। হ্যাঁ, আমার প্রত্যয়নপত্রটা এখানে লিখে রাখছি, হ্যাঁ, যাতে আমার বিষয়গুলো খুঁজে পেতে সহজ হয়। ইভেন আমার সার্টিফিকেট থেকে ধরে সবকিছু গুগল ড্রাইভে রাখছি। তারপরে অনেকগুলা বিষয় আছে। যাই হোক, এটা আপনাদের দেখানো, এটা আমি মনে করছি এটা শো অফ হয়ে যাচ্ছে। আসলে শো অফ করার আমি পছন্দ করি না। সবার খুব ভালোভাবে ফলো করা দরকার, ইনশাআল্লাহ ট্রাই করবে, একটু একটু আরো বেশি করে ট্রাই করতে হবে। নোটস গুলো শেয়ার করলে ভালো হবে মানিক ভাই। হ্যাঁ, নোটস গুলো শেয়ার করেন ভাইয়া, আমারও ভালো হবে। আমি আবার পরবর্তী ক্লাসের জন্য এভাবে মনে থাকে না, সবকিছু গুছালোভাবে মনে থাকে না। আপনি আমার জন্য ইয়ে করেন, আপনাদের পরবর্তী কোনো ব্যাচের ক্লাস নিলে এই নোটস গুলো কাজে লাগবে। হ্যাঁ, আর গুগল ডক্স কে এরকম ইউজ করার চেষ্টা করবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমরা রাখছি। আকার কোন কথা আছে কিনা? সরি, আছে, দেখি আছে কি। হ্যাঁ, তারেক ভাইয়া বলছেন। আচ্ছা দেখি তারেক ভাইয়া কিছু বলতে চান কিনা। হ্যালো তারেক ভাইয়া, আছেন আপনি? আনমিউট করে কথা বলেন। প্রবলেম থাকলে প্রবলেম বলবেন। যাই হোক, রেসপন্সটা পাই না। ও ওয়াসিম ভাইকে আমি ডাকিনি, সরি সরি সরি। হ্যাঁ, সবাইকে ঢাকা হয় না আর কি। যারা কথা বলতে চান শুধু সিম্পলি একটা হ্যান্ড রাইজ করে ফেলবেন, কোনো বিষয় না। ক্লাসের যে কোনো সময়। আচ্ছা দিলাম। জি ভাই, আমাকে দিয়েন 5000 টাকা দিবেন তো? 5000 টাকাই দিয়েন যান। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার কিতা করবা বালানি? জি আছে বলা। হ্যালো জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা তারেক ভাই, আপনি একটু পরে কথা বলেন। হ্যাঁ আচ্ছা বলেন, ওয়াসিম ভাই বলেন। স্যার, আমি ইউটিউবের ক্লাস কবে থেকে আরম্ভ হইব? আর পরে আরম্ভ হবে ভাই। আর পরে আরম্ভ হইব নি? আচ্ছা, না আমার কিতা ইউটিউবের ভেরিফিকেশন পিন নম্বর আইছে না, এর লাগি কইয়া কি যদি ক্লাস আরম্ভ হয় এক সেন্সর ভেরিফিকেশন পিন নাকি গোলের সেন্সর আইছে না, দুইবার অ্যাপ্লাই করলাম, তার বাদেও দিছে না। তখন এটা সম্পর্কে একটু জানলাম নাকি। আচ্ছা ঠিক আছে, ওই প্রবলেম না। ওকে। আর স্যার আমি কিতা ও এমনি কিতা কি ও ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলছিলাম বাক্কা আগে, এই কিতার পার্সোনালি। তারপরে তো এখন 500 ফলোয়ার আছে, কিন্তু পোস্ট টোস্ট করছি না কিচ্ছু। আর যেহেতু এখন আবার নতুন করে শিখরাম, বালুল আছে, আর নতুন করে একটা অ্যাকাউন্টও খুলছি। ইনশাল্লাহ আপনারা দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে ভালো একটা রেসপন্স পাইবো। ইনশাআল্লাহ ভাই। ওকে ভাই। আচ্ছা তারেক ভাই কি বলতে চান বলেন। আমাদের অলরেডি কিন্তু একটা বেজে গেছে। হ্যাঁ, আমরা ক্লাসটা শেষ করে দেব। মানে এর ভিতরে কিছু করা, খাওয়া, নামাজ পড়া একটু টাফ হয়ে যায় আমার জন্য। ঠিক 2টায় ক্লাস শুরু করে দিতে হয় ওদের। আচ্ছা তারেক ভাই আছেন আপনি? হ্যাঁ বলেন ভাইয়া। হ্যালো, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার যে কোয়েশ্চনটা, আমরা কি মানে পার্সোনাল ইনস্টাগ্রাম দিয়ে কি মানে এই কাজগুলো করতে পারবো না? বিজনেস অ্যাকাউন্ট খোলা লাগবে? হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট খোলা লাগবে। আপনার পার্সোনাল নেমে কোনো কিছু করতে পারবেন না, আপনি বিজনেস নেমই করতে পারবেন। মানে এইটা কি মানে ফেসবুক পেজের ক্ষেত্রেও নাকি মানে ফেসবুক পেজের ক্ষেত্রে এটাই। মানে আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ। আর আপনারা সবাই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলে নেবেন, আর অ্যাকাউন্টটা সেটআপ করে নেবেন, আর একদম পোস্ট করা শুরু করে দিবেন। ইভেন ফলোয়ার গেইন করা শুরু করে দিবেন, ফলো করা শুরু করে দিবেন। হ্যাঁ, হ্যাশট্যাগ তো আপনাদের দেখাইলাম, আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করবেন, এরকম গুগল ডক্স এ রেখে দিবেন, যাতে আপনি মোবাইলে হন আর কম্পিউটারে হন, আপনি যাতে খুব সহজে কপি করে রাখতে পারেন, কপি করে আনতে পারেন। এই বিষয়গুলা হয়তো আগামীকালকে আপনাদের ক্লাসে একটা রিভিউ নিব, আর সরি ওই যে অ্যাকাউন্টে একটা রিভিউ দেখবো যে আপনাদের সবার অ্যাকাউন্টে কি প্রবলেম আছে, বা আপনারা কি কি জিনিসগুলো ফলো করলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, একটা সাপোর্ট আপনারা পাবেন এখান থেকে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।